আচ্ছা, আপনার সাথে কি এমন হয় হাজারটা বন্ধুর মাঝে থেকেও নিজেকে কেমন একা লাগে? সবাই যখন হাসাহাসি গল্পে মশগুল, আপনার ভেতরে তখন কি একটা অদ্ভুত শূন্যতা কাজ করে? মনে হয় আপনাকে সত্যিকারের বোঝার মতো আসলে কেউ নেই। যদি বলি এই অনুভূতিটা আপনার কোনো দুর্বলতা নয়, বরং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। যদি বলি এই একা থাকাটাই হতে পারে আপনার সাফল্যের গোপন চাবিকাঠি। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। পৃথিবীর বহু সফল এবং শক্তিশালী মানুষ ইচ্ছে করেই নিজেদের জন্য একা থাকার সময় বের করতেন, কারণ তারা জানতেন ভিড়ের কোলাহলে যা হারিয়ে যায় তা কেবল নির্জনেই খুঁজে পাওয়া সম্ভব। এই ভিডিওটি দেখার পর আপনি আর ভিড়ে মিশে হারিয়ে যেতে চাইবেন না, কারণ আপনি আবিষ্কার করবেন একা থাকার সেই আসল শক্তি যা আপনার জীবনকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সবচেয়ে বড় ভুল ধারণা, একাকিত্ব বনাম নির্জনতা। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। আমরা অনেকেই একা থাকা বা একাকিত্বকে দুঃখ, কষ্ট আর হতাশার সমার্থক ভেবে ভুল করি, কিন্তু এই দুটি জিনিস একেবারেই আলাদা। প্রথমটি হলো লোনলিনেস বা একাকিত্ব। এটা একটা নেতিবাচক, কষ্টকর অনুভূতি। যখন আপনি একা থাকতে চান না, কিন্তু পরিস্থিতি আপনাকে একা করে দিয়েছে, যখন মনে হয় আপনাকে কেউ বোঝে না বা ভালোবাসে না, সেই যন্ত্রণার নামই একাকিত্ব। এই একাকিত্ব সত্যিই মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলতে পারে। কিন্তু দ্বিতীয়টি হলো সলিটিউড বা নির্জনতা। এটা একটা ইতিবাচক এবং স্বেচ্ছায় বেছে নেওয়া সিদ্ধান্ত। যখন আপনি নিজের ইচ্ছায় পৃথিবীর কোলাহল থেকে একটু বিরতি নিয়ে নিজের সাথে সময় কাটান, নিজেকে রিচার্জ করেন, তখন তাকে বলে নির্জনতা। এটা হলো নিজের ভাবনাগুলোকে গোছানোর সুযোগ এবং নিজের ভেতরের শক্তির সঙ্গে সংযোগ ঘটানোর একটা প্রক্রিয়া। মনে রাখবেন, একাকিত্ব আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে, কিন্তু ভূভিষ্ঠভাবে বেছে নেওয়ার নির্জনতা আপনাকে নতুন করে গড়তে পারে। আজকের ভিডিওতে আমরা এই নির্জনতার শক্তি নিয়েই কথা বলবো। দ্বিতীয় গোপন শক্তি, মস্তিষ্কের ডিপ ওয়ার্ক মোড। কখনো খেয়াল করেছেন, যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে হয়, আপনি একটু নিরিবিলি জায়গা খোঁজেন? কেন বলুন তো? কারণ আমাদের মস্তিষ্ক এই শান্ত পরিবেশে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে। যখন আমরা একা থাকি এবং চারপাশে মনোযোগ নষ্ট করার মতো কিছু থাকে না, তখন আমাদের মস্তিষ্কের জন্য ডিপ ওয়ার্ক মোডে যাওয়া সহজ হয়। ডিপ ওয়ার্ক হলো এমন একটি অবস্থা যখন আপনি কোনো একটি কাজে আপনার 100% মনোযোগ ঢেলে দিতে পারেন। কিছু গবেষণা বলছে, নির্জন পরিবেশে মস্তিষ্ক জটিল সমস্যা সমাধান করতে এবং তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে বেশি সক্ষম হয়। একবার ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো, ক্যারিয়ারে কি করবেন, কাকে জীবনসঙ্গী হিসাবে বাঁচবেন, এইসব চিন্তা কি কোনো পার্টিতে বসে করা সম্ভব? প্রায় অসম্ভব। এই গভীর চিন্তাগুলোর জন্য নির্জনতা দরকার। ধরুন আপনি একজন ছাত্র, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পর পড়তে বসলে মনোযোগ বারবার ছুটে যাবেই। কিন্তু যে সময়টা আপনি একা কাটান, কোনো কঠিন বিষয়ে বোঝার চেষ্টা করেন, সেই নির্জনতাই পরীক্ষার খাতায় আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে মার্কেট রিসার্চ করা, নতুন আইডিয়া ভাবা বা ব্যবসার ঝুঁকি বিশ্লেষণ করার জন্য যে মনোযোগ দরকার, তা আপনি ভিড়ের মধ্যে কিছুতেই পাবেন না। এক কথায়, সফল হতে চাইলে আগে নিজেকে সময় দিতে শিখতে হবে। ভিড় সবসময় পাশে থাকলে নিজের ভেতরের আসল আওয়াজটাই হারিয়ে যায়। নির্জনতা আপনার মস্তিষ্ককে অপ্রয়োজনীয় কোলাহল থেকে মুক্তি দেয়, ফলে আপনি নিজের লক্ষ্যে আরও গভীরভাবে মনোযোগ দিতে পারেন। এটাই আপনার প্রথম সুপার পাওয়ার। তৃতীয় গোপন শক্তি, আবেগতভাবে শক্তিশালী হয়ে ওঠা। আমাদের জীবনের বেশিরভাগ দুঃখের কারণ কি জানেন? আবেগত নির্ভরশীলতা। আমরা প্রায়ই নিজের খুশির জন্য অন্যের ওপর নির্ভর করি। কেউ প্রশংসা করলে মন ভালো হয়ে যায়, কেউ একটু অবহেলা করলেই আকাশ ভেঙে পড়ে। আমরা আশা করি অন্য কেউ এসে আমাদের জীবনের শূন্য স্থান পূরণ করে দেবে। কিন্তু একা থাকার অভ্যেস আপনাকে এই নির্ভরশীলতার চক্র থেকে মুক্ত করে। যখন আপনি নিজের সঙ্গ উপভোগ করতে শেখেন, তখন আপনার খুশির জন্য বাইরের কারো অনুমোদনের প্রয়োজন হয় না। আপনি মানসিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন। অনেকেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর বা কাছের বন্ধুকে হারানোয় তীব্র একাকিত্বে ভোগেন। এটা খুবই স্বাভাবিক, কারণ সেই মানুষটা আমাদের দৈনন্দিন অভ্যাসের অংশ ছিল। তখন মনে হয়, তাকে ছাড়া জীবন চলবে কিভাবে? এই কষ্টটা বাস্তব, কিন্তু এই কষ্টই মানুষকে সবচেয়ে বড় শিক্ষাটা দেয়। সেই শিক্ষাটা হলো, এই পৃথিবীতে তোমার একমাত্র স্থায়ী সঙ্গী হলে তুমি নিজে। যারা এই কঠিন সময়টা পার করে একা থাকতে শিখে যায়, তাদের মানসিক নির্ভরতা অনেকটাই কমে যায়।
তারা বোঝে কোনো মানুষই আপনাকে সম্পূর্ণ করতে পারে না যতক্ষণ না আপনি সম্পূর্ণ হচ্ছেন। এর মানে এই নয় যে আপনি আর কাউকে ভালোবাসবেন না বা কারো সাথে মিশবেন না। এর মানে হলো আপনার সম্পর্কের ভিত্তি হবে ভয় নয়, শক্তি। আপনার ভালোবাসার ভিত্তি হবে চাওয়া নয়, দেওয়া। যখন আপনি একাই খুশি থাকতে পারবেন, তখন কোনো মানুষের চলে যাওয়া আপনাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারবে না। আপনার কষ্ট হতে পারে, কিন্তু আপনি হারিয়ে যাবেন না, কারণ আপনার স্থির থাকার নাঙরটা আপনার নিজের ভেতরেই থাকবে। এটাই হলো সত্যিকারের মানসিক শক্তি। এই পর্যন্ত যা যা শুনলেন তার সাথে যদি আপনি একমত হন, যদি মনে হয় আপনিও একা থাকার এই শক্তিকে কাজে লাগাতে চান, তাহলে এখনই কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। আর এই ধরনের আলোচনা যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। 4. তৃতীয় গোপন শক্তি, নিজের আসল মূল্য বোঝা। ভিড়ের মধ্যে আমরা প্রায়ই অন্যের পরিচয় বাছি। আমরা কারো বন্ধু, কারো সন্তান বা কারো সহকর্মী। কিন্তু আপনি নিজেকে, আপনার আসল পরিচয় কি? এই জরুরি প্রশ্নের উত্তর খুঁজতে গেলেও আপনার একটু নির্জনতা লাগবে। যখন আপনি ভিড় থেকে সরে আসবেন, তখন আয়নার মতো পরিষ্কার দেখতে পাবেন আপনার জীবনে কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে কেবল প্রয়োজনের বন্ধু। আপনি হয়তো অবাক হয়ে দেখবেন, যাদের আপনি খুব কাছের ভাবতেন তারা আপনার অনুপস্থিতি টেরও পায়নি। আবার এমন কেউ হয়তো আপনার খোঁজ নিয়েছে যাকে আপনি কখনো তেমন গুরুত্বই দেননি। এই নির্জনতা একটা ফিল্টারের মতো কাজ করে, যা আপনাকে শিখিয়ে দেবে কোন সম্পর্কগুলো আপনার জন্য স্বাস্থ্যকর এবং কোনগুলো বিষাক্ত। অনেক সময় আমরা এমন মানুষের ভিড়ে থাকি যেখানে থেকেও আমরা ভীষণ একা। একটা কথা আছে, হাজার মানুষের ভিড়েও যদি মন বোঝার মতো একজন না থাকে, তাহলে সেই ভিড়ই সবচেয়ে বড় একাকিত্ব। এই ধরনের অর্থহীন ভিড়ের চেয়ে আত্মসম্মান নিয়ে একা থাকা হাজার গুণে ভালো। যখন আপনি একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তখন আর সস্তা জনপ্রিয়তার জন্য দৌড়াবেন না। আপনি এমন কোনো দলে থাকার জন্য নিজেকে বদলে ফেলবেন না যেখানে আপনাকে সম্মান করা হয় না। আপনি বুঝতে পারবেন আপনি কারো জীবনের পার্শ্ব চরিত্র নন, আপনি আপনার নিজের গল্পের নায়ক। এই আত্ম উপলব্ধি আপনার আত্মবিশ্বাসকে এমন এক স্তরে নিয়ে যাবে যা হাজারটা মানুষের প্রশংসাও আপনাকে দিতে পারবে না। 5. একাকিত্বের আধ্যাত্মিক দিক। এই আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে যদি এর আধ্যাত্মিক দিকটা নিয়ে কথা না বলি। বহু মানুষ তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়, যখন নিজেকে একা মনে হয়েছে, ঠিক তখনই এক অসীম শক্তির সাথে এক গভীর সংযোগ অনুভব করেছেন। যখন মনে হয় পৃথিবীর সব দরজা বন্ধ, আপনার কথা শোনার মতো কেউ নেই, তখন এই নির্জন মুহূর্তগুলোই হয়ে ওঠে প্রার্থনা বা সৃষ্টিকর্তার সাথে কথা বলার সেরা সময়। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বলা হয়, যে সঙ্গ তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, তার চেয়ে একাকিত্ব উত্তম। এই সময়টায় আপনি নিজের ভুল, দুর্বলতা, আকাঙ্ক্ষা সব কিছু নিয়ে একান্তে তার কাছে মন খুলে কথা বলতে পারেন। এই আধ্যাত্মিক সংযোগ আপনাকে এক গভীর মানসিক শান্তি দেয়। আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি আসলে একা নন। একটা কথা মনে রাখবেন, যখনই নিজেকে একা মনে হবে, জানবেন আপনার রব সব সময় আপনার সাথে আছেন। এই বিশ্বাস আপনাকে শেখায় যে মানুষের উপর ভরসা ক্ষণস্থায়ী, তা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, কিন্তু মহাবিশ্বের স্রষ্টার উপর ভরসা অটুট। তাই একাকিত্বকে শাস্তি না ভেবে নিজের ভেতরের আমি এবং সেই পরম সত্তার সাথে সম্পর্ককে আরও গভীর করার একটি সুযোগ হিসেবে দেখুন। এই সংযোগই আপনাকে এমন এক মানসিক শক্তি দেবে যা পৃথিবীর কোনো ঝড়ই কেড়ে নিতে পারবে না। 6. একা থাকার অভ্যাস তৈরির 5টি উপায়। এতক্ষণ তো একা থাকার শক্তি নিয়ে অনেক কথা হলো, কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যাসটা তৈরি করবেন কিভাবে? আমি আপনাকে 5টি সহজ উপায় বলছি, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। 1. দৈনিক কিছু সাইলেন্ট আওয়ার ঠিক করুন। প্রতিদিন অন্তত 30 মিনিটের জন্য ফোন, ল্যাপটপ, সব ডিজিটাল গ্যাজেট থেকে দূরে থাকুন। এই সময়টা শুধু আপনার। আপনি ডায়েরি লিখতে পারেন, বই পড়তে পারেন বা চুপচাপ বসে নিজের ভাবনাগুলোকে আসতে যেতে দেখতে পারেন। 2. নিজের সাথে কথা বলুন।
ডায়েরি লেখা হলো নিজের সাথে কথা বলার সবচেয়ে ভালো উপায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে লিখুন, আজ কি ভালো হলো, কোথায় ভুল করলেন, আর কালকের দিনটা কিভাবে আরও ভালো করে তোলা যায়। এই ছোট্ট অভ্যাসটি আপনাকে অবিশ্বাস্যভাবে আত্মসচেতন করে তুলবে। 3. একা একা নতুন কিছু শিখুন। এমন একটা স্কিল বা দক্ষতা বেছে নিন যা আপনি একা শিখতে পারবেন। হতে পারে সেটা একটা নতুন ভাষা, কোডিং, গিটার বাজানো বা ছবি আঁকা। যখন আপনি নিজে নিজে কিছু একটা শিখবেন, তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে এবং আপনি একা সময় কাটানোকে উপভোগ করতে শুরু করবেন। 4. আপনার সোশ্যাল সার্কেল ফিল্টার করুন। একটা তালিকা বানান। একদিকে তাদের নাম লিখুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয়, মানসিক শক্তি যোগায়। অন্যদিকে তাদের নাম যাদের সাথে মিশলে আপনার এনার্জি কমে যায় বা নিজেকে ছোট মনে হয়। এবার ধীরে ধীরে দ্বিতীয় তালিকা থেকে দূরত্ব তৈরি করা শুরু করুন। মনে রাখবেন, অল্প কিছু ভালো মানুষের সঙ্গ 1000 ভুল মানুষের ভিড়ের চেয়ে অনেক ভালো। 5. প্রকৃতির সাথে সময় কাটান। সপ্তাহে অন্তত একদিন একা একা কিছুক্ষণ হাঁটুন। কোনো পার্ক, লেকের ধার বা সবুজের মাঝে সময় কাটালে আমাদের মন স্বাভাবিকভাবেই শান্ত হয় এবং ভেতরের কোলাহল কমে আসে। শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, একা থাকা মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। একা থাকা মানে নিজেকে জীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করা। ভিড় আপনাকে সাময়িক নিরাপত্তা দিতে পারে, জনপ্রিয়তার একটা অনুভূতি দিতে পারে, কিন্তু আপনার আসল শক্তি আর পরিচয় লুকিয়ে আছে আপনার ভেতরেই। আর সেই শক্তিকে খুঁজে বের করার জন্যই আপনাকে মাঝে মাঝে একা হতে শিখতে হবে। নির্জনতা হলো সেই আয়না যা আপনার সাথে আপনার আসল চেহারার পরিচয় করিয়ে দেয়। তাই ভিড়কে ভয় পাবেন না, একা হওয়াকেও ভয় পাবেন না। নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন, কারণ যে মানুষটা একা থেকেও সুখী হতে জানে, পৃথিবী তাকে কখনো হারাতে পারে না। সে নিজেই তার জীবনের চালক হয়ে ওঠে।